রাতে বরকে রোজ দুধ আর মধু খাওয়াবে। আমি তো কালকে হয়তো আমি বরকে রাতে দুধ আর মধু খাওয়ালাম, তো সত্যি না উচিত তো এটা, মানে দুধ মধু অন্যদিকে নিয়ে যেও না, দুধ আর একটু মধু দিয়ে দেবে, দিয়ে গুলে খাইয়ে দেবে, খুব শরীরের জন্য ভালো। দুধ মধু নিজেরাও খেয়ে নিতে পারো। আমি আমার বরকেই দিয়েছি দুধে মধু গুলে খাইয়ে, দেখলাম ভালোই কাজ হচ্ছে, মানে ঘুমটা ভালো হচ্ছে। তো তোমরাও দুধে মধু গুলে খাও। আগে আমি বরকে বলতাম বিয়ের আগে যে তুমি কেন খাচ্ছ, মানে এইটা খেও না তো বলতাম না, এখন খাই, বিয়ের পর খাবো না, তখন তো রোজ দুধ খাবো, তাই আমি ভাবলাম চলো ভালো কথা। বিয়ে হলো, বলছি যে বিয়ে হলো, তারপর বলছি যে তুমি যে বলেছিলে খাবে না দুধ খেলে, তো আমি তো দুধ তো বানিয়ে দুধ তো রোজ রাতেই দিচ্ছি। তো বলছি ওরকম একটু বলতে হয়, ঠিক আছে খাবো না। তো রোজই রাতে আমি শুনি কাল থেকে খাবো না, বেশি খাওয়া যাচ্ছে, কাল থেকে খাবো না, কিন্তু সে কাল কোন কাল আমি আজ পর্যন্ত জানি না। শীতকাল না বর্ষাকাল না গ্রীষ্মকাল না গরমকাল, কী কাল জানি না, কাল থেকে খাবো না, রোজ রাতে। হ্যাঁ আজকে খেয়ে নিলাম, কাল থেকে বন্ধ, কাল থেকে খাবো না। হ্যাঁ একটু বেশি খাওয়া গেছে, কাল থেকে খাবো না, রোজই শুনছি। কাল আর নেই আতা কি আর বলবো, কালকে দুধ দিয়ে মধু দিয়ে খেয়েছি। বন্ধুরা একটা টিপস আমি জানি না, থাক বলবো না, সব কিছু একসাথে বলতে নেই, একটু থেকে বলতে হয়। এখন আমার চুলটা ওইটুকু করে দিল, যখন কাটলাম বললো বড় থাকবে, আর কাটতে কোথাও তুলে দিল, ওইটুকু করে দিল, বলছে তো সেটিং করে তো বললাম না সেটিং করতে হবে না, সেটিং করে কী হবে, বেরোলেই তো চুলটা নর্মাল সেই যেমন সেরকমই সেটিংটা নষ্ট হয়ে যাবে, করতে হবে না। কিন্তু না ম্যাম করে দিই, টেনে তখন সেটিং করলে একটু বড়ো লাগছিলো, বাড়িতে আসলাম যে স্নান করলাম দেখো ওইটুকু হয়ে গেছে, আর কি করা যাবে, ভালো লাগছে না, কত কষ্ট করে বড় করতে হয় চুল, আর কাটবার সময় এক ঘ্যাঁচ করে উড়িয়ে দিল। বলো তো টাকলা ওদা হবে, দাঁড়াও না, আমার চুলের মধ্যে ঘ্যাঁচ করে উড়িয়ে দিয়েছি তো, যে উড়িয়েছে সেই ঠিক আছে, কষ্ট হচ্ছে, মনটা খারাপ লাগছে, কত বড় হয়ে গেছিলো চুলটা, পুরো কোমর ছাড়িয়ে গেছিলো, আর কি করা যাবে, ঠিক আছে সময় লাগবে এবার বাড়তে, কথা বুঝে নেই, কিন্তু কাপড় শাড়িটারিগুলো করলে কেমন লাগবে জানি, দেখা যাবে। কেমন বলছিলাম কি শ্যাম্পু করছি, হাবিবসের প্রফেশনাল শ্যাম্পু করছি আপাতত। আগে হেয়ার স্মুথনিং ছিল, স্ট্রেটনিং ছিল, তখন এক্সটেনশো ইউজ করছিলাম, এক্সটেনশো সিরাম শ্যাম্পু মাস্ক খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। এখন হাবিবসের করছি আপাতত, দেখা যাক এটা কিছুদিন ইউজ করে কেমন হয়, স্যুট করে, তারপর না হলে নিয়ে আবার এক্সটেনশো ইউজ করবো। এক্সটেনশোটা ইউজ করতাম যখন স্মুথনিং করা ছিল তো চুলটা, তাই আর স্মুথনিং নষ্ট হয়ে যাওয়ার পর সেভাবে এক্সটেনশনটা করা হয় না, দেখি এবার চেঞ্জ করে ফেলবো। এখন তো নর্মাল হেয়ার কাট করে নিয়েছি, ভাবছি এখন স্মুথনিং করলে আর একটু বেড়ে যাবে, কার্ল হয়ে আছে তো, স্মুথনিং করলে চুলটা আর একটু স্লাইড অল্প বাড়বে, কিন্তু দরকার নেই অত খাটনি অত কিছু করতে পারবো না, অত আবার ইন্টারেস্ট নেই, যেমন চলছে চলুক, অত এফোর্ট দিতে পারবো না, 4-5 ঘন্টা ধরে পার্লারে গিয়ে বসে থেকে এখন স্মুথনিং, 4-5 ঘন্টা ধরে শুয়ে থাকলে আরাম পাবো, ভালো লাগে না আমার, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা চলো কিছু খাই, লাঞ্চ করি, লাঞ্চ করা হয়নি, ঠোঁট কেটে গেছে।